হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। চলে এসেছি। আজকে অনেকটা সকালবেলায় উঠে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, লবিতে চলে এসেছি। এখন ভোর 5:30টার একটু বেশি হবে। তো আমরা যমুনোত্রীর উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা আজ যাচ্ছি কি আজ আজ হচ্ছে আমাদের ডে 3 যমুনোত্রী যাত্রা। এখন বের হলাম, এখন হলো সকাল 6টা। এখন বেরোচ্ছি, নেক্সট আবার আমরা আসছি আপনাদের সামনে। উঠে পড়েছি বাসে। তো এবার পৌঁছে গেছি। এটা পার্কিংয়ে একটা দাঁড়িয়ে আছি আমরা। বারকোট থেকে এখানে আসতে প্রায় ঘন্টাখানেক মতো টাইম লাগলো। আর এবার চলে যাচ্ছি আমরা যমুনোত্রী ধামের উদ্দেশ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন মা যমুনা পাহাড় থেকে নেমে আসছে, যেটা এই জায়গাটাতে অনেকটাই সরু নদী, কিন্তু এটাই আবার সমতলে গিয়ে অনেকটা চওড়া হয়ে গেছে। তো আমার সঙ্গে যারা এসেছে, তো তারা পেছনে দু একজন চা খাচ্ছে, আমাকে চা খেতে বলেছিল। তো আমি প্রথমেই চাটা খেতে চাইছিলাম না, কিছুটা উঠে তারপর চা খাবো ভাবলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এটা ডলি বা পালকি বলতে পারেন। তো ইনি পালকিতে উঠছেন, আর এখান থেকেও একটা পালকি গেল। তো আমি একটা মোড় উঠে চলে এসেছি, ওপরে পরপর আরও টার্নগুলো রয়েছে। তো বেশ অনেকটাই আমি চলে এসেছি। এখানে অনেক যাত্রীরা আসছে দেখা যাচ্ছে। আর এই যে দেখুন, অনেক যাত্রী এখান থেকে নামছেন, সবাই ঘোড়ায় করে নামছেন। আমার গলার অবস্থা খুবই খারাপ, তার মধ্যেই ভয়েস ওভার দিচ্ছি, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। কিন্তু আমার সাথে কি দুঃখজনক ঘটনা হয়েছে জানেন? আমি এতটা রাস্তা উঠে জানতে পারলাম যে এই পাহাড়টা যমুনোত্রী যাওয়ার পাহাড়ই নয়। তারপর এখান থেকে নেবে আবার উল্টো দিকের পাহাড়ে আমি হাঁটতে শুরু করেছি। এখানে একটু বসে বিশ্রাম দিচ্ছি। তো প্রায় 1 কিলোমিটার মতো চলে এসেছি। এখনও প্রায় আরও 6 কিলোমিটার বাকি আছে। যারাই যমুনোত্রী যাবেন, যমুনোত্রীতে ওঠার রাস্তায় একটা ব্রিজ পড়ে, সেই ব্রিজ দিয়ে আমি ডান দিকে চলে গেছিলাম, যেটা উল্টো রাস্তায় চলে গেছিলাম। তারপর আবার ঠিক রাস্তায় ফিরে এসেছি। তবে কিন্তু যেই রাস্তায় আমি গেছিলাম সেই রাস্তাটাও দেখেও বোঝার উপায়ই ছিল না যে এই রাস্তায় যমুনোত্রী যাওয়ার রাস্তা নয় এটা। তবে এখানে কেউ বলছেন রাস্তাটা 6 কিলোমিটার, আবার কেউ কেউ বলছেন রাস্তাটা 8 কিলোমিটার। আর প্রায় 2 কিলোমিটার পৌঁছে গেছি। এখনও আরও 4 কিলোমিটার বাকি রয়েছে। তবে আমাদের সমতলের কিলোমিটার হিসাবে যদি হিসেব করা যায়, সেই রকমভাবে মাইন্ডসেট করে যদি কেউ আসে, সেটা কিন্তু ভুল। এই চড়াই রাস্তায় 1 কিলোমিটার চলাটাই অনেকটা কষ্টকর ব্যাপার হয়। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা, রাস্তা কিন্তু খুবই সরু, আর তার মধ্যেই যেতে হচ্ছে খুবই, সবাইকে একটু অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। আর রাস্তায় প্রচুর জল কাদাও রয়েছে মাঝে মাঝেই।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই চারধাম করার জন্য লোকজন আসেন বা এসেছেন, দেখতে পাচ্ছেন আপনারা। এই চারধাম যাত্রাটা অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে দিওয়ালি পর্যন্ত চলে, তারপর আবার বন্ধ হয়ে যায়। মে মাসের দিকে প্রচুর যাত্রীরা আসেন, তবে জুন জুলাই যেহেতু বর্ষাকাল, এখানে অনেক জায়গায় ধস নামে, রাস্তা বন্ধ হয়ে যায় অনেক সময়। তার জন্য সেই সময় যাত্রীরা আবার অনেকেই ওই টাইমটা একটু অ্যাভয়েড করেন। তারপর আবার সেপ্টেম্বরের মাঝামাঝির পর থেকে যাত্রা শুরু হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।